যেটা বোঝা যাচ্ছে বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে এই কারণে যে 7 দিন আগে আসা উচিত ছিল। এই জন্য আমরা লজ্জিত, আমরা খুবই লজ্জিত। কারণ এই রাজনীতি, এই ভয়ের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি, যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যেভাবে গুলি করে, যেভাবে দমন-নিপীড়ন চলছে, এর বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন ছিল অনেক আগে। এটা বড্ড দেরি হয়ে গেছে। এখন মনে পড়ে যখন নুরুল দিনের সারা জীবন পড়ি যে নদী নষ্ট, বীজ নষ্ট যখন সংসার, তখন দেখা যায় নীলক্ষার নীলের তীব্র শীষ দেওয়া এত বড় চাঁদ। এই চাঁদ এখন নতুন প্রজন্ম, যে প্রজন্মকে হয়তো আপনারা ভাবছেন, আমিও হয়তো ভাবছি অন্তঃসার শূন্য, সেই প্রজন্ম এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। আপনাদের কোন ন্যারেটিভ, অর্থাৎ ওই যে আইডেন্টিটি পলিটিক্স, যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ না, রাজাকার নাকি মুক্তিযুদ্ধ, কোনো ন্যারেটিভ টিকছে না। একটাই ন্যারেটিভ, এই নতুন প্রজন্মের ন্যারেটিভ। আমরা এই নতুন প্রজন্ম যেই রাষ্ট্র যেভাবে দেখতে চায়, যেই রাষ্ট্র চায়, যেই সরকার ব্যবস্থা চায়, আমাদের সেই সরকার ব্যবস্থা তৈরি করতে হবে এবং তৈরি তারা করে নেবে। আমরা আমাদের পক্ষে আমরা এখন দায়িত্ব দিয়েছি নতুন প্রজন্মের কাছে। আমরা সুবিধাবাদী লুম্পেন আমাদের দিয়ে হবে না, হবে এই নতুন প্রজন্ম দিয়ে, এবং তারাই পরিবর্তন আনবে। তাই নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে। দাবি জানাই বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যার বিচার করা হোক, এবং দাবি জানাই সমস্ত স্কুল কলেজের ছাত্র, আজকাল কি কলেজ স্টুডেন্ট আমার ডায়ের স্টুডেন্টকে তুলে নিয়ে গেছে। কেন তুলে নিয়ে গেছে আমি জানি না। আমি 3 বছর যাবত আমার বিশ্ববিদ্যালয়ে তাকে দেখেছি। সে একটা সাধারণ ছেলে, সে সাধারণ চিন্তা করে। সুতরাং তাদের কাছে সাদা এবং কালো পরিষ্কার। আমরা যে ডুয়ালিটির মধ্যে বসবাস করি, যে বিভিন্ন অবস্থার মধ্যে বসবাস করি, এরা এই ডুয়ালিটিতে বসবাস করে না। এই নতুন প্রজন্মকে স্বাগতম এবং নতুন প্রজন্মের সমস্ত দাবি, ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হোক।